কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পাওয়ায় ঘোষিত এই কর্মসূচি স্থগিত করেন তারা। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন চিকিৎসকরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান আন্দোলনরতরা। তবে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে ফের কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি না ঘটে, এই জন্যই এই বিজিবি মোতায়েন করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান। পরে ৪:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কও তাতে যোগ দেন। বৈঠকে উপদেষ্টা বলেন, যে কোনো জায়গায় কিছু হলেই চিকিৎসকদের উপর হামলা হয়, এটা খুবই খারাপ বিষয়। তাদের কথা শুনতে এসেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, আমিও সমব্যথী। আপনারা বলেন, আমি স্বাস্থ্য খাতের সংস্কার করতে চাই।